সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। সুরের মূর্ছনায় আলোয় আলোয় মুক্তির সন্ধানে রমনা বটমূলে চিরায়িত আয়োজনে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছরকে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে 1432কে বরণ করে ছায়ানটের শিল্পীরা। সারা দেশে বর্ণিল আয়োজনে স্বাগত জানানো হয় নতুন বছরকে। সুর ও সংস্কৃতির ঐক্যে হাজারো কণ্ঠে বর্ষবরণ হয় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। দেশবাসীকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তিনি। বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐক্য ও মহাপূর্ণ মিলনের দিন। ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি এদিন নবচেতনায় উজ্জীবিত হয় উল্লেখ করে বলেন, অতীতে দুঃখ কষ্ট পেছনে ফেলে বৈষম্যহীন দেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে। এবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে পালিত হয়েছে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে হয় এবারের শোভাযাত্রা। সকাল 9টায় বের হওয়া র্যালিতে অংশ নেয় 28টি জাতিগোষ্ঠীর মানুষ। ফ্যাসিস্টের প্রতিকৃতি সহ মোট 21টি মোটিফ রাখা হয় শোভাযাত্রায়। ভেদাভেদহীন সুন্দর বাংলাদেশের প্রত্যাশা জানান অংশগ্রহণকারীরা। প্রায় 3 মাস ধরে বন্ধ মোহনগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ রুটে লোকাল ট্রেন চলাচল। তাই এক রুটে যাত্রীরা বাধ্য হচ্ছেন সড়ক পথ ব্যবহারে। তাতে অতিরিক্ত সময় ব্যয়ের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি অর্থ। যান্ত্রিক সমস্যার সমাধান হলে পুনরায় ট্রেন চালু হবে বলে জানিয়েছে নেত্রকোনা রেলওয়ে কর্তৃপক্ষ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। হুতিদের হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে যেতে না পারার সিদ্ধান্ত উঠে এসেছে দেশটির গণমাধ্যমে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।